গাইস, আগামীকাল আমার মৃত্যুবার্ষিকী, আই মিন আমার রেজাল্ট। আমি যে কি মাল, আমি যে কি মাল। বিশ্বাস কর না চকলেট, তোর দাঁতগুলা কুকুরের দাঁত থেকে কোনো অংশে কম না। ওটা যদি তুমি বুঝতা পারো তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। আচ্ছা আচ্ছা, ও যদি মাল হয় তাহলে আমরা কোন বাল? মানে আমরা বলতে কি বুঝেছি গাইস, তোমরা এখানে ভুল বুঝো না। মানে আমাদের টিকটকে যে মালগুলো আছে তাহলে ওরা কোন মাল? তাহলে এখন টিকটকে আমাদের চকলেট আফা নিজেকে মাল দাবি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানতে হবে আমাদের চকলেট আফা আসলে একটা মাল। Hey guys, welcome back. I hope কি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আজকের ভিডিওর টপিক কি তোমরা তো বুঝেই গেছো, তোমরা ফার্স্ট ভিডিও দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের মিস চকলেট কে নিয়ে। আচ্ছা চলো আমরা চকলেটের একটা ভিডিও দেখে আসি, পরে মনে করো চকলেটকে আমরা একটু ঠাপাবো আর কি। আচ্ছা গাইস, এই ভিডিওর মাধ্যমে ও তোমাদেরকে কি দেখাচ্ছে? আচ্ছা গাইস, তোমরা এই ভিডিওর মাধ্যমে কি দেখতেছো? আমি তোর ভিডিওর মাধ্যমে কিছুই দেখতেছি না। আর ওই যে বড় বড় ওর পাহাড়গুলো আছে না, মানে উঁচা উঁচা পাহাড়গুলো, আমি তো এগুলো ছাড়া কিছুই দেখতেছি না। এখন গাইস টিকটক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, বাট এই জায়গায় মনে করো বিজনেস চলে। কেউ করে বউ বিজনেস, কেউ করে দেহ বিজনেস, কেউ করে দুধের বিজনেস। আমাদের মিস চকলেট আফা নতুন ধরনের একটা বিজনেস বাইর করছে আর কি, সেটা হচ্ছে তার দেহ বিজনেস। এখন দেহ বিজনেস করা হচ্ছে আমাদের মিস চকলেট আফার কাজ। আর যেহেতু আমাদের মিস চকলেট আফা দেহ বিজনেস করে, সো তার এখন অনেক কাস্টমারের প্রয়োজন, আর সেই কাস্টমারের জন্য চলে আসছে টিকটক। আর মনে করো টিকটকে তো মাইকের কোনো অভাব নাই, ছেলে মাইগা মেয়ে মাইগা সবই আছে টিকটক। আর মনে করো আমাদের চকলেট আফা যদি রাস্তাঘাটে কাম দেয়, মনে করো ওখানে তার কোনো টাকাই হয় না, মানে ইনকাম সোর্সটা কম হয়। আর মনে করো টিকটক থেকে যেসব কাস্টমার গুলো আমাদের চকলেট আফা নেয় না, ওগুলোর কাছ থেকে এক রাতের জন্য 10-20 হাজার টাকা করে নেয়। আর মনে করো রাস্তাঘাটে তো এক শটের জন্য মাত্র 500 টাকা নেয়। আর টিকটক থেকে যেসব কাস্টমার গুলো নেয় না, ওগুলোর কাছ থেকে এক রাতের জন্য মাত্র 10-20 হাজার টাকা নেয়, তাও সে 3-4 টাকা করে সার্ভিস দিতে পারে এক রাতে। এখন এক রাতে যদি সে 3-4 টাকা সার্ভিস দেয়, তাহলে মনে করো কত টাকা হতে পারে। মানে মিনিমাম যদি সে 5,000 টাকা করেও নেয়, তাহলে মনে করো যদি সে এক রাতে যদি 4 টাকা সার্ভিস দেয়, তাহলে তার হয়ে যায় কত 20,000 টাকা। আর মনে করো আমাদের মিস চকলেট আফা যদি কোনো একটা রাত কোথাও কাটায়, সেখান থেকে সে 50,000 টাকার মতন ইনকাম করে নিয়ে আসে। মানে গাইস দেখো তার দেহর কত দাম। সমস্যা নাই, চকলেট চালিয়ে যা। আচ্ছা চকলেট, আমি বুঝি না মানুষ এত টাকা খরচ করে কেন তোর কাছে যায়, মানে ওয়ান কাইন্ড অফ তোরে ইউজ করার জন্য আর কি। আচ্ছা মিস চকলেট, তোরে যখন অন্য একটা ছেলে কিস করে, তখন তোর দাঁতগুলোর সাথে ওর ছেলেটার ঠোঁটকি লাগে না? যা করিস ভাই একটু দেখে শুনে করিস। সোনা পাখি, আপনাকে ঈদ মোবারক। এখন চকলেট, তুমি তোমার কোন সোনা পাখিকে ঈদ মোবারক বলছো ওটা তো আমরা জানি না, কিন্তু আমরা সবাই তো টিকটক দেখতেছি। এখন টিকটকে এসে যদি তুমি ঈদ মোবারক বলো, তো আমরা তো সবাই মেনে নেবো তুমি সবাইকে সোনা পাখি বলে ডাকতেছো আর কি। এখন সোনা পাখি সবাই মিলে যদি একসাথে হয়, তোমার ছেলে সোনা পাখি যারা আছে তাদের কথা বলতেছি আর কি। এখন তোমার সোনা পাখি সবাই যদি একজনে একটা শর্ট করে নিতে চায়, তুমি কি নিতে পারবা? আর সমস্যা নাই, যদি নিতে না পারো তাহলে সমস্যা নাই, ভিডিওর মাধ্যমে জানাই দিও। আর যদি নিতে পারো তাও সমস্যা নাই, তাও ভিডিওর মাধ্যমে জানাই দিও আর কি। প্রথম পুরুষকে মন দিয়ে ভালোবেসেছিলাম, দ্বিতীয় পুরুষকে না হয় হৃদয় দিয়ে ভালোবাসলাম, তবুও ভালো তো আমি বাসবই। এই তো তোমার ভিতরে আবারও ফল্ট আছে। আচ্ছা চকলেট, আমরা মানলাম তুমি ভালোবাসবে, এখন ভালোবাসলে তো ঠেলা নিতে হয়, তুমি কি ঠেলা নিতে পারবা? আচ্ছা হ্যাঁ আমি মানলাম তুমি ভালোভাবে ঠেলা নিতে চাও, কিন্তু তোমার যত অডিয়েন্স আছে সবাই যদি তোমাকে একটা করে ঠেলা দিতে চায়, তুমি কি সবাই ঠেলা নিতে পারবা? মানে তোমাকে সবাই ভালোবেসে আর কি যদি একটা করে দিতে চাই, তুমি কি নিতে পারবা? চকলেট বিশ্বাস কর, তুই নিতে পারবি না, হুদাই যাইস না পোলাপাইনের কাছে। চকলেট তুই যাইস না, পরে দেখবি তোর জায়গা মায়গা পাইটা ফুটা মনে কর শক্ত বাইরে যাইবো গা, তুই এখনো ভালো আছে, সময় আছে, যাইস না। আচ্ছা চকলেট, তুই তোর জায়গাটা আছে না, মানে জায়গাটা তো ভিডিওর মাধ্যমে দেখাইতেই আসস, তুই জায়গাটার দিকে নিজে একটু দেখ ভাই, তুই এতগুলা পোলাপানের মায়ের নিতে পারবি না, দ্যাটস ওয়াই তুই যাইস না। তোর যে জায়গা বাইটা পাইটা ফুটে এমনি রক্তমক্ত বাইরে যাইবো গা, পরে মনে করস তোরা আবার যায় মামলা দিবি, মামলা দেওয়ার পরে পুরুষ নামের যারা আছে সবাই কিন্তু তোদের কারণে কলঙ্কিত হবে। সো তুই কিছু করিস না ভাই, কাম টাম দিস না, দিলে মনে করস তোর যে জায়গা রে ভাই এমনিতে মনে হয় পাইটা ফুটা রক্তমক্ত বাইরে যাইবো গা। আমার মনে হয় তুই একজনকেও কন্ট্রোল করতে পারবি না তোর যে জায়গা।